যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাদের সবারই একটা প্রশ্ন, আপু আপনি কি গ্রামে থাকবেন, শহরে যাবেন না? আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব আমি গ্রামে থাকবো না শহরে থাকবো। অনেকে আমাকে পার্সোনালি নক দিয়েছেন, আপু আপনি কি শহরে থাকবেন না গ্রামে থাকবেন, আপনাকে অনেকদিন যাবত গ্রামে দেখছি, আপনি কি শহরে যাবেন না? তবে আপনারা যদি আমার সঙ্গে থাকেন জানতে পারবেন আমি শহরে থাকবো না গ্রামে থাকবো। তবে সবার আগে বলে দিচ্ছি আমার এই রান্নাঘরটা আপনাদের কেমন লাগলো একটু মতামত দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখে মতামত দিলে আমি বেশি খুশি হব। আসলে আমি বরাবরই বলে আসছি আমি যেহেতু অনেকদিন যাবত শহরে থাকি, গ্রামে থাকি না, খুবই কম থাকি। কোনো প্রয়োজন ছাড়া আমরা গ্রামে আসতাম না, আর বছরে একবার ইচ্ছারাও গ্রামে আসা হতো না। তবে একটা যে কোনো কারণে আমার এখন গ্রামে থাকা হচ্ছে, প্রায় 1 মাসের উপরে হয়েছে আমি গ্রামে আসছি। গ্রামে আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আর কেউই থাকে না, আর আমরাও বছরে একবার আসি। সেজন্য গ্রামের পরিবেশ নিয়ে তেমন একটা চিন্তা ছিল না। যেহেতু আমি এখন আছি তাহলে আমার গ্রামের পরিবেশটা একটু উন্নত করতে হবে। এখানে আমার কথাগুলো আপনারা নেগেটিভ ভাবে নিবেন না, বলবেন শ্বশুর শাশুড়ি তাহলে তো গ্রামে ছিল। আসলে ওনারাই চাচ্ছিলেন না, যেহেতু আমরা গ্রামে থাকি না তাই ওনারাও চাচ্ছিলেন না যে গ্রামের পরিবেশটা অতটা উন্নত করার জন্য। আপনাদেরকে আগেই বলেছি আমরা বছরে একবার আসি, এসে 2 থেকে 3 দিনের উপরে থাকি না, তারপরে আবার চলে যাই। সেই কারণে আমার শ্বশুর শাশুড়িও চাচ্ছিলেন না যে গ্রামে এত কিছু করার জন্য। যেহেতু প্রায় 1 মাসের উপরে আমি আছি আর আমার রান্না করতে হয়, তাই আমি রান্নাঘরটা আমার মতো করে আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তার জন্যই আমার এই উদ্যোগ নেওয়া। তবে মনের মতন করে আমি রান্নাঘরটা সাজাতে চেয়েছিলাম, তারপরেও কিন্তু পারিনি। যেখানে আমাদের রান্নাঘরটা সেখানে আমাদের একটা রুম হবে, আর সেই রুমটা এখনো আমরা কিন্তু কমপ্লিট করিনি। তার জন্য ইচ্ছে থাকলেও আমি রান্নাঘরটা ভাঙতে পারিনি। তবে আমার মনের মতন করে আমি একটু জায়গা গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। সিম্পলের ভিতরে একটু পরিবেশ রেখে আমি রান্না করতে চেয়েছিলাম, আর তার জন্য এই উদ্যোগ নেওয়া। তবে আমার এই পরিবেশটা কেমন লেগেছে আপনারাই কমেন্টে জানিয়ে যাবেন, এটা আমি আগেই বলেছি। প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে কিছু করার, তবে সামর্থ্য অনুযায়ী মানুষের স্বপ্নগুলো দেখতে হয়। আর আমিও চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী কাজটা করার জন্য। নিজের হাতে যত্ন নিয়ে রং করা থেকে শুরু করে প্রতিটি কাজই নিজে করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। প্রতিটি কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছি, কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে সেটাও জানি না। তবে চেষ্টা করেছি কাজটা সুন্দরভাবে করার জন্য। রং করা থেকে শুরু করে প্রতিটি কাজই কিন্তু আমি করার চেষ্টা করেছি। আমি এমন একটা মেয়ে, আমি চেষ্টা করি যে কোনো কাজে নিজে করার, কারণ আমি প্রতিটি কাজে নিজে করার চেষ্টা করি এবং করে থাকি। আমার এই গ্রামে আসা আর এই রান্না বান্নার ভিডিও নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন। এটা একটা মানুষ সবার মন মতো হতে পারে না, আমিও চাই না যে সবার মনের মতো হই। তবে আমার এই রান্নাঘরটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে যাবেন। দেখেন আমি আমার মতন করে আমার স্বপ্নের জায়গাটা গুছিয়ে নিচ্ছি। মেয়েদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার রান্নাঘর, আর সেই রান্নাঘরটা যদি সুন্দর হয় তাহলে তার ভালো লাগে। বরাবরই আমি আমার রান্নার জায়গাটা সুন্দর রাখার চেষ্টা করি আর গুছিয়ে রাখার চেষ্টা করি, আর আমি এটা সবসময় করি আমার ভালো লাগার দিক থেকে।